কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত 2 বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে, এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তৈরি পোশাক খাতের ধারাবাহিক চ্যালেঞ্জগুলো এমন এক জায়গায় চলে গেছে, বেশ কিছু প্রতিষ্ঠান আসলে চালানোটাই কঠিন হবে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা, তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। দেশে যদি অস্থিরতা থাকে, বায়ারদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইনকোয়ারিগুলো কম আসছে। তবে আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 5 ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে স্বল্প সুদের ঋণ, ইডিএফ ফান্ড থেকে ঋণ সুবিধা এবং কিস্তির সংখ্যা 3 থেকে বাড়িয়ে 6টি করার আবেদন জানানো হয়েছে। স্যালারিটা যাতে আমাদের একটা লোন, সফট লোন আকারে দেয়, যেটা আমরা 12 মাসে আমরা কিস্তি আকারে শোধ করব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যারা ইডিএফে এলসি করি এবং ইডিএফের এলসি ফ্যাসিলিটিটা যাতে ঠিক রাখা হয়। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে রয়েছে 464টি গার্মেন্টস। সারা দেশে গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রপ্তানি আয়ের শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক খাত। আবার এই পোশাক খাতকেই পড়তে হয়েছে নানামুখী জটিলতায়। চলতি বছরের 8 মাসে অন্তত 2 মাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায়। আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।